ওকে, সো আপনারা অলরেডি সবাই জানেন যে সোলো লিভিং রিওকিন মুভিটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে অনেকটা দেশে এবং তার সাথে ইন্ডিয়াতেও হয়তো রিলিজ হয়ে গেছে। অ্যান্ড এই মুভিটার কিছু ক্লিপ দেখলাম আমরা ভাইরাল হয়েছে, অর্থাৎ স্পয়লার টাইপ বলতে পারেন। সো এই ক্লিপগুলোর উপর আজকে আমরা রিয়াকশন করবো এবং দেখবো যে জিনবো অলরেডি কতটুকু গ্রো আপ হয়েছে এবং ওর যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ওইটা আসলে কেমনভাবে হয়েছে। তো চলুন আজকে আমরা রিয়েক্ট করি সোলো লিভিং এর স্পয়লারগুলোর উপর, মানে বলতে পারেন লিক্সের উপর। সো লেটস গো ব্রাদার, সো লেটস গো। অ্যান্ড আমরা দেখতে চলেছি সোলো লিভিং। অ্যান্ড সত্য কথা বলতে আমি খুবই ইন্টারেস্টেড যে সোলো লিভিং এর অরিজিনালি ক্যারেক্টার ডেভেলপমেন্ট কত সুন্দর হয়েছে। অ্যান্ড আমি স্টার্ট করতেছি। অ্যান্ড এইখানে ওকে, সর্বপ্রথমে এটা নর্থ আমেরিকার প্রিমিয়ার। ওকে, সো সোলো লিভিং সিজন 2। অ্যান্ড এখানে আমাদের সেই ভিলেনকে দেখানো হচ্ছে ফাইনালি। অ্যান্ড এটা আমার দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আমি, সত্য কথা। অ্যান্ড ওকে, হোয়াট আর ইউ এক্স্যাক্টলি আর ইউ ভাই? সত্য কথা বলতে জিনবোর যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট ওইটা আমার কাছে ভালো লাগতেছে খুব। আর ইউ অ্যালোন? একাই যথেষ্ট ভাই, জিনবো একাই যথেষ্ট, ওর আছে। ওকে, আর ইউ শিওর এগ্রি? আচ্ছা ভাই, একটা জিনিস কি যে জিনবুর কাছে কিন্তু একটা বিশাল আর্মি আছে, সে হয়তো জানে না, বাট এই আর্মিটা আমরা দেখতে পারবো হয়তো, কারণ অলরেডি কিন্তু জিনবো ইংলিশকে অ্যারাইজ করছিল এন্ড তার সাথে সাথে কিছু আর্মি তো তার কাছে ছিলই আগের থেকে। এন্ড এইখানে যাদেরকে মারবে সেগুলো কিন্তু তার আর্মিতে দখল হবে। ওকে, এখানে একটা জিনিস আপনারা দেখেন জাস্ট, যে মানে পুরো আর্মি রয়েছে ওই পাশে, এক পাশে, এক পাশে, কিন্তু শুধুমাত্র জিনবো একা দাঁড়িয়ে আছে ভাই। ইট ইজ এ হিউজ বিষয় ভাই। এই তো জিনবো নিয়ে আসছে ভাই তার আর্মি। ভাই দিস এন্ট্রি ওয়াজ কুলেস্ট এভার ব্রাদার, কুলেস্ট এভার। ওকে, তার সোলজার চলে আসছে অলরেডি। ওকে, দেখা যাক। তারপর ওয়াটে ওয়েস্ট অফ টাইম, মানে তার কাছে ওয়েস্ট অফ টাইম লাগতেছে ভাই জিনবোর কাছে ফাইট করার জন্য। সিরিয়াসলি ব্রাদার, আর ইউ কিডিং উইথ মি? ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ফাইট ব্রাদার আমার দেখা। তো মানে এটা দেখে আমার এত ভালো লাগতেছে ভাই যে এটা বলাই যায় ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ফাইট। আর এতগুলো ফাইট দেখার পরে আই ডোন্ট থিঙ্ক সো যে আপনারা কেউ মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন এই মুভিটা দেখে। অ্যান্ড আমি আরেকটা জিনিস কিছু রিভিউতে দেখলাম, যে রিভিউগুলোতে বলা হচ্ছে যে এইখানে ডিমন স্লেয়ার যেমন সব এন্ডিং সহ দেখাচ্ছিল, মানে মনে করেন যে একটা এপিসোড ইন্ড হওয়ার পরে কিন্তু ইন ক্রেডিট সিনগুলো আসে, ওইগুলো সহ ডিমন স্লেয়ার দেখাচ্ছিল। বাট এইখানে স্লো লিভিং এর ক্ষেত্রে ওই ইন ক্রেডিটগুলো বাদ দিয়ে শুধুমাত্র তাদের ফাইটগুলো এবং একটা সামারাইজ টাইপ বলা হয়। তো কারণ হলো যে আগের যে এপিসোডগুলো দেখানোর কথা ছিল আমাদের, মানে সিজন 1 এর, সেই এপিসোডগুলো একটা সামারাইজড এর মাধ্যমে ফুল ফাইটটা দেখানো হয়েছে এবং তার সাথে আবার এই জিনিসটাও দেখানো হয়েছে। সুতরাং এটা আপনাদের কোনোভাবে বোরিং করবে না, আই ডোন্ট থিঙ্ক সো যে বোরিং করবে। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা। অ্যান্ড আপনারা কতটুকু অরিজিনালি আকর্ষিত এই মুভিটা দেখার জন্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনাদের এই স্পয়লারগুলো দেখে যদি স্পয়েল হয়ে থাকেন তাহলে খুবই দুঃখিত ব্রাদার, আমি প্রথমে আপনাদেরকে এটা নিয়ে কিছু বলি নাই, সো ওইটার জন্য দুঃখিত। অ্যান্ড যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সো এই ছিল আজকে পুরো ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।